এটা এমন একটা জায়গা, এই জায়গা যদি আপনি একা আসেন 100% আপনি ভয় পাবেন এবং আপনার শরীরের অবস্থাও খারাপ হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে রানী প্রজাদের সাথে কথা বলতেন, সামনে প্রজা থাকতো, এই জায়গায় রানী থাকতো, এটা একটা পর্দার মতো কাজ করত, যেখানে রানীকে এবং তার প্রেমিকাকে আটকিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আশ্চর্যজনকভাবে দিল্লিতে এমন অনেক স্থান রয়েছে যেগুলোকে ভুতুড়ে বলে মনে করা হয়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভাওলি ভাটিয়ারি কা মহল। এই জায়গাটি ভুতুড়ে কিনা তা নিশ্চিত করে বলা যায় না, তবে ভুতুড়ে থাকার এই অভিযোগগুলো এটিকে পর্যবেক্ষণ এবং দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা করে তুলেছে। এই জায়গাটিতে আমরা অস্বাভাবিক অনেক কিছুই লক্ষ্য করেছি। হঠাৎ হঠাৎ মনে হচ্ছিল আমাকে যেন কেউ পিছন থেকে নীরবে ডাকছে, কিন্তু পিছনে ফিরে আমি বারে বারেই ধোঁকা খেয়ে যাচ্ছি। আসলে এই জায়গাটি ভৌতিক হওয়ার কারণে নিজের অজান্তেই মানুষ ধোঁকা খেয়ে যায়। ভারতের নয়াদিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি ওমর ফারুক দোলন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা ফোর্টে আসছি। ফোর্টটা আজ থেকে প্রায় 600 থেকে 700 বছর পুরনো, ফিরোজ শাহ তুগলকের একটা ফোর্ট। এই ফোর্টটা নাকি দিল্লির একটা হান্টিং পয়েন্ট। ফিরোজ শাহ কোটলা যে ফোর্টটা আছে সেটাও একটা হান্টিং পয়েন্ট, এইটাও একটা হান্টিং পয়েন্ট। এটা নিয়ে খুব চমৎকার একটা কাহিনী আছে। ফিরোজ শাহ তুগলকের যে ওয়াইফ ছিলেন তাকে নিয়ে, তিনি নাকি অন্য এক পুরুষের প্রেমে মজেছিলেন। সেটা নাকি পরবর্তীতে ফিরোজ শাহ তুগলা সরাসরি দেখতে পারেন। হ্যাঁ, দেখে নাকি পরবর্তীতে তাকে এই প্রাসাদে বন্দি করে রাখেন এবং রানী নাকি একা থাকতে থাকতে আর সহ্য হয় না, পরবর্তীতে উনি নাকি নিজের মতো ফাঁসি নিয়ে মারা গেছেন। তারপর থেকে নাকি এই জায়গাটা অনেক ভৌতিক। আসলে এই জায়গাটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ফিরোজ শাহ তুগলক এখান থেকে তার অতিথিসহ পাশে যে জঙ্গল আছে সেখানে শিকার করতেন, এই জন্যই আসলে এই প্রাসাদটা তৈরি করা হয়েছে। যাক, অনেক কাহিনী আছে। আমি দেখেন এখানে কেউ নাই, সম্পূর্ণ আমি একা। পুরো প্রাসাদটা আপনাদের দেখাবো আর পুরো কাহিনীটা আপনাদের বলার চেষ্টা করব। চলুন বন্ধুরা, দেখে আসি এই ঐতিহাসিক প্রাসাদ আর শুনে আসি তার অজানা ইতিহাস। ভুলি ভাটিয়ারা কা মহলকে সমগ্র দেশের সবচাইতে ভুতুড়ে স্থানগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এই কাঠামোটির একটি অস্বাভাবিক নাম রয়েছে। একটি তথ্য অনুসারে মনে করা হয় যে এই স্থানটিতে একজন অত্যন্ত বিখ্যাত সুফি সাধক বু আলী বখতিয়ারের আবাসস্থল হয়ে ওঠে এবং ভুলি ভাটিয়ারি কেবল সেই নামেরই বিকৃতি। আমরা এই মুহূর্তে সেই দুর্গের ভিতরে প্রবেশ করতেছি। আসলে এখানে ঢুকতে গেলে নানান পারমিশনের প্রয়োজন হয়। যাক, এরপরে ঢুকে গেলাম। সুন্দর একটা পরিবেশ। এই সেই গেট, সেই আজ থেকে 600-700 বছর আগে ফিরোজ শাহ তুগলক যেটা তৈরি করেছিল। সবগুলো ভীম, এই জায়গায় সব পাথরের, সবগুলো পাথরের, দেখছেন? যাক, এবং এই যে স্ট্রাকচারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আজ থেকে কত আগের সেই স্ট্রাকচার। আর এই ছোট ছোট রুমগুলো, এগুলো কি তখন রুম ছিল কিনা সেটা নিয়ে আমার সন্দেহ। এগুলো আসলে রুম না, এগুলো হয়তো গার্ডদের কোনো মতে থাকার জন্য তৈরি করা হয়েছে। এই যে আমি একটু ভিতরে নিয়ে আপনাদের দেখাইলাম। যাক, চেষ্টা করি সুন্দর করে দেখানোর জন্য। এরিয়াটা খুব বেশি বড় সেটা আমি বলবো না, আবার খুব ছোট সেটাও বলবো না। এটা একটা দুর্গের মতো না। ये क्या हिस्ट्री है? ये बुली भटियारी का महल है। बोली भटियारी का महल। महल हाँ। ये फिरोज शाह तुगलक ने बनवाया था 13वीं शताब्दी में शिकार करने के लिए। शिकार करने के लिए। हाँ, शिकार का ये जो आप अभी छोटे छोटे रूम देख रहे थे, उस
जो शिकार करता था वो इनके अंदर रखता है, गोश्त खराब ना हो, ये अंदर से बहुत ठंडा रहता है। ও আচ্ছা अभी मैं আচ্ছা आपको और अंदर दूसरे में दिखाता हूँ हाँ, हाँ। और आप देखना भी। तो राजा एक दिन कहीं से शिकार करके आता है तो वो रानी को वो किसी और के साथ देख लेता है। हाँ, हाँ। तो रानी को वो जिंदा महल में चुनवा के महल बंद कर देता है। तो लोग बोलते हैं उसकी आत्मा भटकती है। হ্যাঁ ऊपर उसकी वहाँ कब्र भी है। এটা হচ্ছে সেই রুমগুলো। এই জায়গায় হচ্ছে চলি। ফিরোজ শাহ তুগলক এই জায়গায় ইয়াগুলি করে শিকারগুলি করে এখানে না রাখতেন। ये आत्मा हाँ। के लिए दीवार। ও অনেক ঠান্ডা, ব্যাপ ঠান্ডা হয়। हाँ पसीना आ रहा ना आपको? हाँ। 5 मिनट यहाँ बैठ जाइए, पसीना नहीं आएगा। হ্যাঁ আসলে এটা হচ্ছে এই জায়গায় পশুগুলি রাখতো যেন পশুগুলি নষ্ট না হয়, না পচে যায়, সেজন্য আসলে মূলত এই জায়গাটা ফ্রিজিং হিসেবে আসলে ব্যবহার করতো। এই সেই জায়গা। আমি আস্তে আস্তে দেখেন সবগুলো পাথরের, এই জন্য এত ঠান্ডা থাকে বুঝছেন, এত গরমের ভিতর তারপরে কি ঠান্ডা। আর রুম টোটাল কিতনে রুম হ্যাঁ? 4 রুম হ্যাঁ। এখানে ফিরোজ শাহ তুগলক উনি তো আসলে সুলতানি আমলের সেই সময় এই জায়গায় তারা জঙ্গলে শিকার করতেন। এই শিকার করার জন্য এটা তৈরি করা। ইয়ে এক রুম হ্যাঁ। হ্যাঁ এটাও ঠান্ডা, অনেক ঠান্ডা, প্রত্যেকটা রুমে আসলে অনেক ঠান্ডা। এই উপরে এটা মনে হয় সংস্কার করছে। এদিকে আরেকটা রুম আছে, টোটাল আসলে 4টা রুম আমি যা দেখতেছি। এটা হচ্ছে একটা কোণায়, সবগুলো একই রকম ভাবে তৈরি করে। এটার ভিতরে আমরা না যাই, একই রকম যেহেতু সবগুলো পাথর দিয়ে তৈরি করা। খুব আসলে চমৎকার একটা স্থাপনা। এইসব জায়গায় এসে এগুলো দেখতে পারবো, কোনোদিন কল্পনা করিনি। দিল্লিতে আসলে যে কত কিছু আছে তা বলে বোঝানো সম্ভব না। অনেকে দিল্লি আইসা নর্মাল অনেক কিছু দেখে, কিছু কিছু জিনিস দেখে চলে যায়, কিন্তু এই যে এটা কিন্তু দিল্লির একটা হান্টিং পয়েন্ট। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। দিল্লি ফিরোজ শাহ কোটলা, তারপর এইটা, হ্যাঁ, এগুলো সব হচ্ছে হান্টিং পয়েন্ট। এই জায়গাগুলিতে সন্ধ্যার পরে ঢোকা একবারে নিষেধ, বিকেলবেলা একেবারেই ঢোকা নিষেধ। আমি কোনো মতে, এখন বাজে দুপুর 3টা, তারপরও আমি এই জায়গায় আসলে ঢোকার সাহস পাচ্ছি না। একজনের সাথে নিয়ে আসছি। এত হান্টিং পয়েন্টটা যা কল্পনার বাইরে। আমরা এখন এটার উপরে উঠবো, উপরে উঠে একটা কবর আছে সেটা দেখার চেষ্টা করব। চলেন। দেখছেন আমি পুরো ভিডিওটা, হ্যাঁ पूरा ये महल है, ये इसकी छत है महल की, महल उसके नीचे है। महल इसके नीचे है। ओ ये महल का साथ है। इधर से था सीढ़ियाँ नीचे जाने का, ये देख रहे हो ना হ্যাঁ হ্যাঁ सीढ़ियाँ সিঁড়া কি বন্ধ, সিঁড়া বন্ধ বন্ধ করে দিয়ে। হ্যাঁ সিঁড়িটা আসলে ওদিক দিয়ে ছিল, সিঁড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আসলে ছাদ, এই ছাদের উপরে আমরা চলে আসলাম। এই দেখেন এখান থেকে দেখছেন ওই যে সিঁড়ি, ওখান দিয়ে সিঁড়ি ছিল, ওদিক দিয়ে আইসা এরপর নিচে মহলে ঢোকা যেত। এই সেই দেখেন মহলটা পুরোটা। এটা আমরা ছাদে উঠে গেলাম। আসলে দিল্লিতে এসে এত কিছু দেখবো তা কল্পনা করিনি। আমরা কিন্তু এখন এই মুহূর্তে ছাদে অবস্থান করতেছি। পাথরগুলি দেখছেন, সবগুলি পাথর কেমন। এটা সঠিক ইতিহাসটা কিন্তু কেউ সাধারণত জানে না। এক একজন এক একভাবে হান্টিং পয়েন্ট, ভূতের বাড়ি এইসব বলে বলে ভিডিও তৈরি করে। আসলে মূল কিন্তু অনেক সুন্দর একটা কাহিনী আছে, আপনারা অবশ্যই শুনতেছেন। এই যে আমরা এখন একটা জায়গায় আছি। ভাই ইয়ে কি হয়? হ্যাঁ আমরা একটা জায়গার ভিতরে ঢুকতেছি এখন। সামনে একটা জায়গা আমি আপনাদের দেখাবো, একটু ভালো করে লক্ষ্য করেন। इस साइड में रानी है, हाँ उस साइड में जो उसके साथ में खड़ा हुआ है। दो अलग अलग। हाँ, बीच में पार्टीशन है। ये रानी की कमरा है, बीच में दिया जलाने के निकले हुए थे। হ্যাঁ এটা হচ্ছে রানীর থাকার জন্য একটা জায়গা ছিল। রানীকে তখন তো আসলে বন্দি করে রাখা হয়েছিল, এই বন্দির জায়গা ছিল এইটা। আর এটা হচ্ছে ওই যে দিয়া জ্বালানোর জন্য, মানে মোমবাতি এগুলো জ্বালানোর জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। আর
নেক্সট আরেকটা জায়গা আছে, এই যে আরেকটা জায়গা দেখছেন, দুই পাশে দুইটা, মাঝখান দিয়ে একটা অবস্থান, কি চমৎকার। ये क्या है? पर्दा रानी यहाँ से बैठ के सिपाही को कुछ ऑर्डर देना या कुछ भी करना तो वो करती थी। या ये एक पर्दा है, पर्दा है। हाँ, पूरा आंगन दिखता है। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন পুরা এরিয়াটা দেখা যায়। আমরা যে একটু আগে আসলাম যে জায়গা থেকে, ওই যে রুমগুলো দেখে, সবগুলি দেখে আমরা এখানে আসলাম, দেখছেন। এটা হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে রানী প্রজাদের সাথে কথা বলতেন, সামনে প্রজা থাকতো, এই জায়গায় রানী থাকতো, এটা একটা পর্দার মতো কাজ করতো। ভুলি ভাটিয়ারাকা মহলকে সমগ্র দেশের সবচাইতে ভুতুড়ে স্থানগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এই কাঠামোটির একটি অস্বাভাবিক নাম রয়েছে। একটি তথ্য অনুসারে মনে করা হয় যে এই স্থানটিতে একজন অত্যন্ত বিখ্যাত সুফি সাধক বুয়ালি বখতিয়ারের আবাসস্থল হয়ে ওঠে এবং ভুলি ভাটিয়ারি কেবল সেই নামেরই বিকৃতি। আরেকটি তথ্য অনুসারে এই স্থানটির নামকরণ করা হয় রাজস্থানের একজন উপজাতি মহিলার নামে, যিনি সম্ভবত তার পথ ভুলে গিয়ে এই স্থানে এসে পৌঁছেছিলেন, যার কারণেই এই স্থানটির এই নামকরণ করা হয়। সামনে আপনারা যা দেখবেন তা সব হচ্ছে ফরেস্ট, বন। এখান থেকে রাজা ফিরোজ শাহ তুগলক এখান থেকে আপনারা ওই যে সব কিছু शिकार करते हैं। हाँ, ये पानी था इसमें। ये पानी था, ये ना नहीं, यानी वो गड्ढा भी था। वो गड्ढा में। देखो ना, वैसे वहाँ तक लंबा है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই জায়গায় পানি ছিল, বুঝছেন, ওই যে ওই জায়গাটায় পানি ছিল। পরীক্ষা বলে আমাদের বাংলা ভাষায়। ওই জায়গায় কুমির টুমির অন্যান্য কিছু রাখা হয়তো, জানে কেউ আক্রমণ না করতে পারে, সেজন্য এটা তৈরি করা হয়েছিল। এখানকার গাছগুলো দেখলে আপনার অন্যরকম কিছু চিন্তা হতে পারে, মনে হবে যেন গাছগুলো আপনাকে ডাকতেছে। ভালো থাকেন। অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু পারছি, চেষ্টা করছি দেখানোর জন্য। দিল্লির ঐতিহাসিক জায়গাগুলো আপনাদের দেখাতে পারছি, হান্টিং প্লেসগুলো দেখাতে পারছি। এটা এমন একটা জায়গা, এই জায়গা যদি আপনি একা আসেন 100% আপনি ভয় পাবেন এবং আপনার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরও আমি একাই আসছি, সাথে আমাদের একজন গার্ড ভাই আছে, তাকে নিয়ে আসছি। এই জায়গাগুলি এত ভয়ানক, পুরো একটা জঙ্গলের ভিতর এই জায়গাটা। যাক, ভালো থাকেন। দেখাইতে পারছি সেটা হচ্ছে বড় কথা, আর আমি নিজে দেখতে পারছি সেটা হচ্ছে বড় কথা। আশা করি ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।